ভালো লাগে না রে বন্ধু, ভালো লাগে না, ঠিক কিনা বলেন? বন্ধু তোমার তাল বাহানা মেনে নেওয়া যায় না, বন্ধু তোমার তাল বাহানা মেনে নেওয়া যায় না। ভালো লাগে না রে বন্ধু, ভালো লাগে না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? কোরআনের মাহফিল আমাদের ভালো লাগে না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আজ কোরআনের মাহফিল হচ্ছে, এখানে হালকায় জিকির হচ্ছে, আল্লাহ আল্লাহর রসুলকে চিনার কথা বলে, এটা ভালো লাগে না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আজ আমরা তো আপনারা না, আমাদের কিছু মানুষের চোখ আছে হয়ে গেছি কানা, ঠিক কিনা বলেন? কানার ভাগ্যে ধন মিলে না রে, ঠিক কিনা বলেন? সামনে পড়ে আসে সোনা, কানা দেখতে পায় না, মাটি মনে করে লাথি দেয়, হাতে তুলে নেয় না। কানার ভাগ্যে ধন মিলে না রে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এমন অবস্থা হচ্ছে, কোরআনের মাহফিল, তাফসিরের মাহফিল, আজ দেখেন মাহফিলের চেয়ে বাহিরে লোকজন দোকান পাশারিয়ে আনাসে কানাসেই বেশি, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন ভাইজান? এমন হচ্ছে কারণ কি? আজ আমরা কোরআন থেকে অনেক দূরে আছি, যার কারণে সকালে বলো বন্ধু ভালোবাসি খুব, বিকালে দেখি আমি তোমার বহু রূপ। কারণ আমরা মানুষ রূপী, এত রূপ হসে, সকালে যদি এখন কথা বলি যে সন্ধ্যায় দেখা করব, ওটার মধ্যে আমাদের মধ্যে ছলনা এসে গেছে, কথা বলেন? ঠিক কিনা বলেন? মুনাফিকি লক্ষণ আছে কি আসেনি বলেন? আছে কি আসেনি বলেন? এই যদি তাফসির মাহফিল না হয়, এখানে যদি মমতাজ পাগলি আসতেন, আগে করো রে মনা খেরের কাজ, ধ্যান যুগে হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জে গানা, নামাজ পড়া লাগবে না, লাগবে না। কোরআন হলো 90 পারা, শরীয়তে মানে না, নাউজুবিল্লাহ বলেন। শরীয়তে মাওলানা হলো কানা কানা, ইমাম শুধু নামাজ পড়ায়, নিজের নামাজ পড়ে না, নাউজুবিল্লাহ বলেন। এই যদি পাগলি এসে একটা গান গাইতো ভাই, মনে করেন যে এই ময়দান ভরে যেত, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আজ আমাদের অবস্থায় এমন, আসল জায়গা বুঝি না, ঠিক কিনা বলেন? রসুল বলেন এইখানে যদি কিছু সময়ের জন্য বসি, 60 বছর নফল ইবাদত করলে যে সব, সেই সব আমুল নামা দেওয়া হয়, বলেন সুবহানাল্লাহ। তাহলে শুকরিয়া জ্ঞাপন করব কার? বলেন আল্লাহ। ওরে তিনি খালিক, তিনি মালিক, তিনি দুনিয়ার মহাজন, যার হাতে মোর বান্দায় আছে রে মন, আল্লাহু আকবার বলেন। তাহলে এই খালিকের শুকরিয়া আদায় করলে আমাদের গুনাহ হবে না, ঠিক কিনা বলেন? তাহলে সব রকম সব ধরনের প্রশংসার মালিক কে? বলেন, আওয়াজ করে বলেন কে? আল্লাহ ডাকে। কাফের মুশরিকদেরকেও দাঁত ভাঙ্গা জবাব দিয়েছে আল্লাহর কোরআন ঐশী বাণী, আল্লাহু আকবার বলেন। সূরা ইখলাস পড়তে পারেন? সূরা ইখলাস পড়তে পারেন? সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তারিফ আছে। কাফের বেঈমান বলেছিল, হে নবী বলেন আপনার আল্লাহর পরিচয় কি? আল্লাহ পাক বললেন, হে নবী গো আপনি বলে দেন আমি আল্লাহ এক ও অদ্বিতীয়, আল্লাহু আকবার বলেন। আল্লাহুস সামাদ, আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার কোনো ছেলেও নাই, সন্তান নাই, আমি কাউকে জন্ম দিইনি, আমাকে কেউ জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ সমতুল্য কেউ নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সর্বশাস্ত্রে জানিতে যে পাই, তোমার নাকি পিতা মাতা নাই, তাহলে তোমার নামটা কে রাখিল ও গো মালিক সাই, আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহর পিতা মাতা আছে, তারিফ সূরা ইখলাস দিয়ে দিলেন। বাজান রে, সূরাতুল ইখলাস একবার কেউ যদি বুঝে হোক না বুঝে হোক, একবার তেলাওয়াত করলে
তারা আমলনামা এই ঐশী বাণী কোরআনের 10টি পারা কোরআনের সব দেওয়া হয়। আল্লাহু আকবার বলেন। 10 পারা তেলাওয়াত করলে যে সব, একবার বললে আমলনামা। যদি দ্বিতীয়বার পড়েন, দ্বিতীয়বারও তাই। 20 পারা কোরআন শরীফ পড়লে যে সব, এই সবটাও আমলনামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। যদি 3 বার পড়ি, 3 বার পড়লেও পুরা 30 পারা কোরআনের সবটা আমলনামা দেওয়া হয়। আল্লাহু আকবার বলেন। তারপরেও আমরা কেন কেন বলি ভালো লাগে না, ভালো লাগে না, কোরআনের মাহফিল ভালো লাগে না, লাগবে কোন জায়গায়? রসুল আল্লাহ পাক নিজেই বলেছেন, ইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমরা কোরআন পড়ো, কোরআন পড়ার জায়গায় চুপচাপ মনোযোগী হয়ে শুনো, কান লাগিয়ে শুনো, তাহলে তোমাদের প্রতি আল্লাহ পাকের খাস রহমত বরকত বর্ষণ হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বাজান, এই কোরআনের মাহফিলে কেন ভালো লাগে না? এখন আবার গানও কই, ভালো লাগে না রে বন্ধু, ভালো লাগে না, ভালো লাগে না রে বন্ধু, ভালো লাগে না, বন্ধু তোমার তালবানা মেনে নেওয়া যায় না, বন্ধু তোমার তালবানা মেনে নেওয়া যায় না, ভালো লাগে না রে বন্ধু, ভালো লাগে না, সকালে বলো বন্ধু ভালোবাসি খুব, বিকালে দেখি আমি তোমার বহুরূপ। নাউজুবিল্লাহ বলেন। আজ আমাদের চাচাদেরও ভালো লাগে না, চাচিদেরও ভালো লাগে না, ঠিক কিনা বলেন? কারণ কি? ওই যে অ্যান্ড্রয়েড সেট ভাই, পরকীয়ার প্রেমে জালে জালে আবদ্ধ, যার কারণে ওই যুবকরাই আজ কয় ভালো লাগে না রে বন্ধু, ভালো লাগে না। একটা অজগবি বক্তব্য অজগবি কিতাবের মধ্যে আছে। এক আভেদ চাচা বলা হয়েছে, দুনিয়াতে আপনার 3টে দোয়া কবুল হবে। কয়টা দোয়া বাজান? 3টে দোয়া। হুহা বলতে হবে। কয়টা দোয়া? 3টে। বাজান রে, চাচার বয়স 55 বছর, চাচিটার বয়স এরকম 50 বছর। কত? 50 বছর, 50। চাচা চাচি এমন বৃদ্ধ হয়েছে, অজগবি কিতাবের মধ্যে আছে, স্বপ্নে ওই একটা আবেদ মূর্খ বলিচ্ছে, কি বলিচ্ছে? যে তুমি যদি সারাদিন ইবাদত বন্দিগি করো, মূর্খ জাহেল, স্বপ্নে দেখা যায় তোমাকে আল্লাহ 3টা দোয়া কবুল করার ক্ষমতা দিছে, তুমি দুনিয়াতে যা কবে তাই কবুল হবে। উনি চিন্তা করলেন, আমিও তো 55 বছর হয়েছি, বুড়া, আর চাচিদেরও চুল পাইকে গেছে 55 বছর। আহারে, আমার বিবিটা যদি 17 বছরের যুবতী বানিয়ে দিত, তাহলে কতই সুন্দর হতো। সুবহানাল্লাহ বলেন। চাচির বয়স 17 বছর হচ্ছে। এখন চাচিক আর ওই চাচাক ভালো লাগে, খালি টাঙ্কি মারিচ্ছে। কি মারিচ্ছে ভাই? খালি ব্যাক মারিচ্ছে, খালি ব্যাক মার। পরকীয়ার মধ্যে জড়িয়ে গেল, পরকীয়ার মধ্যে খালি জড়িয়ে যাচ্ছে। খারাপ লাগিচ্ছে বাজান, খারাপ লাগিচ্ছে, জড়িয়ে যাচ্ছে। চাচা করছে, হাই সর্বনাশ, 55 বছর বয়স, দোয়া করনু, 3টে দোয়া কবুল হল, কবুল হবে, তার মধ্যে একটা দোয়া করনু, চাচির বয়স হয়ে গেল 17 বছর। এখন দেখি যে ওই খালি পরকীয়ার প্রেমে ভালো লাগে না রে বন্ধু, ভালো লাগে না, মানে বুড়াক ভালো লাগিচ্ছে না। চাচা চিন্তা করলেন, আরো 2টে দোয়া কবুল হওয়ার তো আছে। বাজান আর কয়টা আছে? এ যুবক ভাইরা, আর কয়টা? 2টে। বললেন, গুলতানিয়া খুরবনিয়ার মা, তুই তো এখন 17 বছরের যুবতী, টপ টপা টপ, এখন তো তুই এমন হয়েছিস, আমাকে বুড়াক আর ভালো লাগে না। তারপর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এর বয়সটা তুমি 17 বছরের বানায় দিছো, আর একটা দোয়া করি, এর চেহারাটা একবারে কুত্তার মতো বানায় দাও। কার মতো? কুত্তার মতো। তাহলে 50 বছরের চাচির সন্তানাদি থাকাটাই স্বাভাবিক। ভাই ঠিক কিনা বলেন? ছেলে আইসা কান্দে, মেয়ে আইসা কান্দে, বাবা তুমি কি কাম করলে? 17 বছরের যুবতী, এটাই ভালো ছিল। এখন দেখি 50 বছর এখন বয়সের আমার মায়ে তুমি বানায় দিলে, কুকুরের মতো দোয়া করে আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেল, তাহলে আমরা বাবা মা বলে ডাকবো কার? তখন সন্তানাদির আত্মনাথে বাজান উনি আবার দোয়া করলেন, আল্লাহ ওই পূর্বের যে সকিনের মাটা ছিল ওইটাই বানায় দাও, ওইটাই ভালো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
তাহলে এই মূর্খ আবে জাহেল তিনটে দোয়া প্রয়োগ করার ক্ষমতা ছিল, দুনিয়াতে শেষ করেছে, আখিরাতে পাবে 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 পাবে। বলেন এইগুলো ভণ্ড না? এগুলো ভণ্ড না? এই ভণ্ডরা এমন ভণ্ডের ভণ্ড যাদের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, মনের পদ্মা বড় পদ্মা, মনের আলো বড় আলো, বাইরের আলো নিবারে আহা। এই যে আহা, খাজা বাবা, নেংটা বাবা, বদনা বাবা, যত বাবা আছে, এই বাবাদের দোয়া দুনিয়াতেই শেষ, এরা আখিরাতে পাওয়ার কোনো আশা নাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আপনার আমার হাবিব পয়গম্বর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শুয়ে আছেন। নবীদের বিবি, আমাদের রুহানি মা, আল্লাহু আকবার বলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী অনেক সময় দেখি বিছনাটা ছাত করে, ভিজা ভিজা লাগে। অনেক সময় দেখি আমার প্রাণপ্রিয় হাবিব বন্ধু স্বামী বেডে বিছনাতে নাই। আমি একটু লক্ষ্য করে দেখি জান্নাতুল বাকি, মদিনার সবচেয়ে বড় কবরস্থান, সেখানে আপনার আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের জন্য কন্দন করছে। আল্লাহু আকবার বলেন। কারণ ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, উম্মতের জন্য খন্দন করতেছে। উম্মতদেরকে এত ভালোবাসেন আল্লাহ পাক। হাবিব একবার কান দিচ্ছেন, এমন কন্দন করতেছে। আল্লাহ বললেন, এ আমার হাবিব, এ আমার বন্ধু, আপনি কান্দেন না, আপনি যা দোয়া করবেন সব দোয়া আমি আল্লাহ কবুল করে নিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনাকে উহুদের ময়দানে যুদ্ধেতে যেভাবে কাফের বেঈমান কষ্ট দিয়েছে, আপনি একটাবার বলেন, পাহাড়গুলো নিয়ে নিয়ে যা, যে সমস্ত ইহুদি খ্রিস্টান আপনাকে কষ্ট দিয়েছে তাদের মাথার উপর চেপে চেপে দিব, একবারে পিষ্টে নিস্তে নাবুদ করে পিষে ফেলবো। আল্লাহর রসুল বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যখন এই পাহাড়ের দায়িত্বে আসো, পাহাড়ের ফেরেশতা দায়িত্বে আসো, তোমরা এ দোয়া করো না, আল্লাহ পাক কোনো না কোনো দিন এদের খানদান থেকে, বংশের থেকে কেউ না কেউ ইসলামের জন্য আল্লাহ কবুল করে নেবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, প্রেমের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। মারহাবা বলেন। না দেখিলে নয়নে শান্তি কি পাই বুকের বচনে, আপনার প্রেমে মোরা হইয়াছি পাগল। আল্লাহু আকবার বলেন। সূরাতুত তাহার মধ্যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদ। আমার আল্লাহ বলেন, নবী গো, বন্ধু গো, আপনি আর কান্না করবেন না, আপনি যা চাবেন আমি আল্লাহ আপনাকে দিয়ে সন্তুষ্ট করব। আল্লাহু আকবার বলেন। যা চান তাই দিব, যা চান তাই দিব। আপনি হাবিব বন্ধু, আপনাকে আমি কোনো রকম কষ্ট দিব না। আল্লাহু আকবার বলেন। তাহলে আপনি আল্লাহর হাবিব বললেন, আমি কোনো সময় অসন্তুষ্ট, যতক্ষণ পর্যন্ত আপনি সন্তুষ্ট হবেন না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনাকে নারাজ করব না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বললেন, আমার এক একটি উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না ততক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সন্তুষ্ট হব না। বলেন আল্লাহু আকবার। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। তিনি তাম বিশ্বের জন্য আল্লাহ পাক একমাত্র শুধুমাত্র কেবলমাত্র রহমত করেই প্রেরণ করেছেন। বলেন আল্লাহু আকবার। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল।
তোমাকে ভুলি আমি কেমন করে। মারহাবা বলেন। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তাই ফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। মারহাবা বলেন। বাজান রে, আল্লাহর হাবিব পয়গম্বর মক্কা থেকে মদিনাতে যখন হিজরত করবেন, আপনার আমার নবীর ভালোবাসা সাহাবীদের অন্তরের মধ্যে কেমন ছিলেন? হযরতে তালহা একবার আল্লাহর হাবিব পয়গম্বরের সিনা মোবারকের সঙ্গে সিনা মোবারক লাগিয়ে দিলেন। আল্লাহর হাবিব পয়গম্বর বললেন, ও তালহা, কেমন যেন আপনি আমার সিনার সঙ্গে সিনা মোবারক কেন লাগিয়ে দিলেন? হযরতে তালহা বলেন, ওগো আল্লাহর রাসূল, আমার মনটা কয় কাফের বেঈমান যদি তীর নিক্ষেপ করে, যত তীর আসে আমি নবী পয়গম্বরের পিঠ দিয়ে ঢাল হিসেবে ব্যবহার করব। আল্লাহু আকবার বলেন। নবী পয়গম্বরের জন্য ঢাল হিসেবে তালহা নিজেই প্রস্তুতি হয়ে গেলেন, বুকের সঙ্গে বুক মোবারক লাগিয়ে দিলেন, কোনো তীর যেন নিক্ষেপ না করতে পারে, যত তীর আসে তালহার পিঠে যেন লাগে। ওগো আল্লাহর হাবিব পয়গম্বর, আপনি কোনো সময় মাথাটা আলোক করবেন না, কারণ মাথাটা আলোক করলে জানি না কোন সময় কাফের বেঈমানের তীরগুলো আপনার মাথাতে আকর্ষণ করে, মাথাতে লাগে। এই জন্য আমি বলতেছি, ওগো আল্লাহর হাবিব, কোনো সময় মাথাটা আলোক করবেন না। সাহাবীদের ভালোবাসা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন 2 থেকে 2.5 বছর কিতাবের মধ্যে এসেছে, আবু বকর আপনাকে নিয়ে হিজরত করব। আবু বকর হিজরতের জন্য এমনভাবে প্রস্তুত, কোনো সময় মানুষের মতো আমি আপনি যেমন টান হয় বেডেতে যত আরাম নিয়ে ঘুমাই, এমন কোনো ঘুমায় নাই। গাট্টি বস্তা বেঁধে আবু বকর পর্যন্ত উপস্থিত হয়ে আসে। আল্লাহর রসুল পয়গম্বর আবু বকরের গেটে আসে আপসে দাওয়াত ডাক দিলেন। ডাক দেওয়া মাত্রই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে সঙ্গে সঙ্গে আল্লাহর রসুলের কাছে হাজির হয়ে গেলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এদের ভালোবাসা কেমন? জাদুর মতো নবী পয়গম্বরের অন্তরের মধ্যে ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার ভালোবাসাটা কেমন? নবীর জন্য বিন্দু পরিমাণ রক্ত দিতেও নারাজ, নবীকে নিয়ে ব্যঙ্গ এফডিসি সিনেমা তৈরি করে, তাতেও আপনার আমার লোম পর্যন্ত কাঁপে না। এই তো আমাদের মুসলমানের হাল হাকিকত, ঠিক কিনা বলেন? এমন না? আজ নবীর আলোচনার জন্য, আল্লাহর ঐশী বাণী কোরআনের আলোচনার জন্য তাফসির মাহফিল করতেছে। অনেকে বলছে হয় ওই জায়গায় কোরআনের মাহফিল শুনতে যাব, এমনও টেস্ট মারা মানুষ আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? যদি আপনারা 10 জন আসেন, আরো 5 জন মুখ বাঁকা করতেছে, ঠিক কিনা বলেন? মুখ বাঁকা করে লাভ নাই। রসুল বলেন সোনার জবানে, কেউ যদি কোরআনের মাহফিলের বিরোধিতা করে, তাফসির মাহফিলের বিরোধিতা করে, মৃত্যুর সময় তার মৃত্যু হবে প্যারালাইসিস, ক্যান্সারে। কথা বুঝে থাকলে বলেন, ঠিক কিনা বলেন? কত মানুষ দেখেছেন, এই করোনা মহামারী গেছে, কোটিপতি, অনেক ঐশ্বর্যর মালিক, কিন্তু মৃত্যুর সময় করোনার মৃত্যু তিনি 2 জন মানুষ মিলে জানাজার নামাজে শরীক হচ্ছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এমন হচ্ছে কি হচ্ছে না? পেপার পত্রিকা দেখলে পাওয়া যায় কি যায় না? আল্লাহর রসুল পয়গম্বর অসুস্থ হয়ে গেলেন, আলোচনা করব। আল্লাহর হাবিব অসুস্থ হওয়ার পরও এলাকাবাসীকে, মদিনাবাসীদেরকে ডেকে ডাক দিয়ে বললেন, এ মদিনাবাসী, তোমরা আসো, কে কি আমার থেকে পাও, যা চাবে আমি তাই তোমাদেরকে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে রসুলের মহাব্বত যদি এই হয়, অসুস্থ হওয়ার পর মদিনাবাসীদেরকে একত্রিত করে বললেন, কে কি পাও, আমি তোমাদেরকে সবগুলো দিয়ে পরিশোধ করেই আমি এহকাল ত্যাগ করতে চাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজ আমাদের দেশে
কিভাবে মানুষকে ঠকাবো, কে কিভাবে ধনী হব, এর প্রতিযোগিতায় ব্যস্ত, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব ফজল ইবনে আব্বাসকে বললেন, এ ফজল ইবনে আব্বাস, একটু মদিনাবাসীদেরকে ডাক দাও। মদিনাবাসীদের কাছে কে আমার কাছ থেকে ঋণে, আমাকে কে টাকা পয়সা পায়, কে কি লেনদেন আছে, তাদের সাথে আমি লেনদেনগুলো সেরে নিতে চাই। ফজল ইবনে আব্বাস মদিনাবাসীদেরকে একত্রিত করলেন। আল্লাহর রসুল মদিনাবাসীদের উপস্থিতিতে একটা ভাষণ দিলেন, এ মদিনাবাসী, কে কি আমার কাছে কোনো 2, 4, 10 দিরহাম দিনার টাকা পাও নাকি? এক সাহাবী বললেন, ওগো আল্লাহর রসুল পয়গম্বর, আপনাকে আমি 3 দিনহার টাকা পাই, 3 দিনহার টাকা পাই। আল্লাহর রসুল কত সুন্দর ঠান্ডা মস্তিষ্কে বললেন, ও সাহাবী, তুমি আমার কাছে 3 দিনহার টাকা পাও, কেমনে কিভাবে পাও, আমাকে একটু স্মরণ করে দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রসুলকে স্মরণ করে দিলেন, ও আল্লাহর নবী পয়গম্বর, একটা ভিক্ষুক সাহেল আসছিলেন, সেই সময় আপনি 3 দিনহার মুর্দাটা নিয়ে ওই সাহেলকে দিবেন, সেই সময় আপনার পকেটে ছিল না, ওই দিনহার দিরহাম আমাকে নিয়ে আপনি সাহেলকে দিয়েছিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রসুল বললেন, হে ফজল ইবনে আব্বাস, একে 3 দিনহার টাকা হাদিয়া দিয়ে দেন, আমি ইনার কাছ থেকে ঋণী ছিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রসুল ঋণ নিয়ে কখনো এহকাল ত্যাগ করেনি, আল্লাহর সঙ্গে দেখা করতে যাননি। ফজল ইবনে আব্বাসকে বললেন, হে ফজল ইবনে আব্বাস, আর কে কি আছে? কাউকে আমি গালি দিছি নাকি, কাউকে আমি বেত্র দিয়ে আঘাত করেছি নাকি? এমনও কেউ যদি থাকে বলুক, তাদের ওই প্রতিশোধ না করা পর্যন্ত আল্লাহর রসুল আল্লাহর সঙ্গে অফাত করবেন না, দুনিয়া থেকে বিদায় নেবেন না। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে আপনি যে তরবারি ছুরি দিয়ে যখন ছড়ি দিয়ে আপনি নাড়াচাড়া করতেছিলেন, ওই সময় আমার পিঠে আঘাত পেয়েছিল। আল্লাহর রসুল বললেন, সাহাবী, তুমিও আমার পিঠে আঘাত দিয়ে এই প্রতিশোধটা নিয়ে নাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব পয়গম্বর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে পাঠিয়ে দিলেন, এ ফজল ইবনে আব্বাস, আল্লাহর রসুলের আপন চাচাতো ভাই, এ আব্বাস, একটু ওই ফাতেমার ঘর থেকে ছড়িটা নিয়ে আসো। ফাতেমা দেখলেন আল্লাহর রসুল পয়গম্বর আমার ঘর থেকে যে লাঠিটা বেত্রটা নিয়ে যায়, হয়তো বুঝি আমার বাবাকে কোনো সাহাবী বেত্র আঘাত করবে। ফাতেমায় চিন্তা কইরা হযরতে হাসান হুসাইনকে বললেন, এ হাসান হুসাইন, যাও যাও, তোমার নানাকে জানায় বেত্র আঘাত করবে, তাদের সঙ্গে তুমি পিঠটা এগে দিয়ে তোমার নানার ওই মারের প্রতিশোধটা তোমার পিঠে নিবে। আল্লাহু আকবার বলে। হযরতে আবু বকর চিন্তা করলেন, এক সাহাবী ছুরি নিয়ে আল্লাহর রসুলের সামনে যাচ্ছে, এই তোর মানে লাঠিটা নিয়ে আল্লাহর রসুলকে মারার জন্য যাচ্ছে। সাহাবী বললেন, এ সাহাবী, তুমি কি পাগল হয়েছো? আল্লাহর রসুলকে মারার জন্য তুমি যাচ্ছ প্রতিশোধ নেওয়ার জন্য? যত মারা লাগে, যত প্রতিশোধ নেওয়া লাগে, আমি আবু বকরের পিঠ তোমার জন্য অক্ষ করে দিলাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার বলেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ সাহাবী, তোমার কি মাথা খারাপ হয়েছে? লাউকানা বাদি নাবিয়ান লাউকানা উমর, আল্লাহর রসুল বলতেন, আমার পরে যদি কেউ নবী হইতো, উমরকেই আল্লাহ নবী করে দুনিয়াতে পাঠাতেন। আল্লাহু আকবার বলেন। যে উমরের কথা মতো 21 জায়গা আল্লাহর কোরআনের আয়াত অবতীর্ণ আছে। উমরও বললেন, এ সাহাবী, তুমি যেও না ভাই, যত প্রতিশোধ নেওয়া লাগে, আমি নবী পয়গম্বরের গায়ে আঘাত না করে আমি এই উমরের গায়ে সব রকম মারের প্রতিশোধ নাও। সাহাবী বলে, না, আল্লাহর রসুল আমাকে যুদ্ধের ময়দানে মেরেছে, আমিও ওই আল্লাহর রসুলের পিঠেতেই আঘাত দিয়ে আমি প্রতিশোধ নিতে চাই। বাজান রে, ওই সাহাবীর অন্তরের মধ্যে আল্লাহর ভয় ছিল। আল্লাহু আকবার বলে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারায় দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। মারহাবা বলেন।
রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত চানি যতই ডাকুক, ছলনার হাত চানি যতই ডাকুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহু আকবার বলেন। বাজান সাহাবী সামনের দিকে অগ্রসর হতে হতে সাহাবী যখন সামনে গেলেন, আল্লাহর রসুলকে বললেন, ওগো আল্লাহর হাবিব পয়গম্বর, যুদ্ধের ময়দানে যে সময় আমাকে আঘাত করেছিলেন সেই সময় আমার গায়ে কোনো কাপড় ছিল না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওগো নবী, আপনার ও দেহ মোবারকের থেকে কাপড়টা একটু খুলেন। আল্লাহর রসুল সঙ্গে সঙ্গে দেহ মোবারক থেকে কাপড় খুললেন। সাহাবী পিছন থেকে যায় আল্লাহর হাবিবকে কেমন ভালোবাসতেন, নবী পয়গম্বরের পিছন দিক থেকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে নবী পয়গম্বরের ওই যে মোহরে নবুয়ত পিঠের পিছনে, ঘাড়ের পিছনে ছিলেন, ওই মোহরে নবুয়তে গিয়ে আল্লাহর রসুলের মোহরে নবুয়তের সাহাবী যায় চুম্বন দিলেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার বলেন। ওগো আল্লাহর হাবিব, যেদিন থেকে আমাকে মেরেছিলেন, আঘাত লেগেছিল, সেদিন থেকে আমার অন্তরের মধ্যে জজবা ছিল যে আপনার ওই মোহরে নবুয়তটা কি, এই মোহরে নবুয়তে আমার ঠুট্টি লাগা দিয়ে যদি চুম্বন দিতে পারি, হাসরের ময়দানে ময়সারের দিনে যেদিন কবর জগতে জিজ্ঞেস করবে, কবর জগতে জিজ্ঞেস করবে মান রব্বুক মান নবিয়ুক মান দীনুক মান হাযা রাজুলু বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, যেদিন জিজ্ঞেস করবে সেদিন যেন আমি বলতে পারি, আল্লাহ তোমার প্রিয় হাবিব বন্ধুকে এই ঠোঁট দ্বারাই চুম্বন দিয়েছিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর ভালোবাসা তাদের অন্তরের মধ্যে ছিলেন। নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময়ও কাউকে ঠোকায় যান নাই। কে কি নবীর কাছে পাওনাদার ছিলেন, তাদের পাওনাগুলো বুঝিয়ে বুঝিয়ে দিয়ে গেছেন। আজ আমাদের দেশের কিছু মানুষ আছে, নিজের দুইটা যদি ছেলে থাকে, একটা মেয়ে থাকে, মেয়ের সম্পত্তিও বঞ্চিত করে ছেলেদের নামে দিয়ে সব চলে যায়। আল্লাহর রসুল বললেন, যারা নিজের মেয়েরাজ থেকে নিজের মেয়েকে বঞ্চিত করলেন, হাসরে ময়দানে ময়সারের দিন উই যদি কোটি বারো নবীর রওজায় আথার জিয়ারত করে আসে, হজ্জে বাইতুল্লাহ তওয়াফ করে আসে, নবীর রওজায় সালাম দিয়ে আসে, একটি সালাম একটি সেজদা নবীর রওজাতে পড়বে না, আল্লাহর ঘরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক সশরীরে হাজিরা দিল, হাজিরা হবে না যতক্ষণ পর্যন্ত ওর মেরাজকে হক না দিলেন, ততক্ষণ পর্যন্ত সে জান্নাতের মেরাজও পাবে না। কথা বুঝে থাকলে বলেন ঠিক কিনা? কাউকে বঞ্চিত করবেন, হাসরের ময়দানে মহাশারের দিন জান্নাতের মেরাজ থেকেও আপনাকে বঞ্চিত করবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ছেলে হোক মেয়ে হোক, আপনার ঔরসের হলে যে যে পরিমাণ সম্পত্তি পাবে, যে যে পরিমাণ হকদার হবে, তাকে ওই হক বুঝে দিয়ে আপনি আল্লাহর ঘরে যান, তখনই আপনার হক আল্লাহ কবুল করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সূরাত হামিম সেজদা 30 নম্বর আয়াতের কারিমা তেলাওয়াত করেছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাকাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার বলেন। যারাই বলবে আল্লাহ আমাদের রব, তার উপর অবিচল অটল থাকবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, আমার আল্লাহ তাদের প্রতি রহমতের ফেরেশতা নাজিল করে দিবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাকাফু ওয়ালা তাহজানু, তাদের কোনো ভয়ও নাই, পেরেশানিও নাই, টেনশনও নাই। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাকাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলবেন তাদের জন্য সুসংবাদ, দুনিয়া থেকে মারা যাওয়া মাত্রই তাদের জন্য জান্নাতের সুসংবাদ। আল্লাহু আকবার বলেন। নমরুদের অগ্নিকুণ্ডলীর মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নিক্ষেপ করলেন, বাজান
চতুর্দিকে ওই নমরুদ বাহিনী আমাদের দেশেও আছে কোরআন বাঞ্ছিত করতে। কোরআনের মাহফিল হবে, তাফসীরে মাহফিল হবে, এমন যদি নামও দেয়, কিছু তেলে আলেম ওলামা আছে, তারাও এর বিরোধিতা করে। এ কথা বলেন, ঠিক কিনা বলেন? এরা হচ্ছে তেলে গোয়েন্দার, সাইমসিয়া, বুঝলেন? সাইমসিয়া যে কয় আই রে তার সাথে যাই রে, বুঝা শোনা নাই রে, এরকম আছে না? আছে না? এই সাইমসিয়া হয়। উঠি আবার ওই হালকায় জিকির করবি, উঠি আবার বিরাট মাহফিল, তাফসীর মাহফিল করবি, উই আর একজনের মন নষ্ট করে দেয়। কথা বলেন, ঠিক কিনা বলেন? এখানে কি কোনো গান হচ্ছে বলেন? মমতাজ আছে, এন্ডো কিশোর আছে, এই শাহরুখ খান আছে, সালমান খান আছে। এখানে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কোরআন ও হাদিসের আলোচনা করা হবে। কথা বলেন, ঠিক কিনা বলেন? তো এই জায়গাতে যদি যারা বিরোধিতা করে, এরা প্রকৃত মুমিন। বলেন প্রকৃত মুমিন। মুমিনদের গুণ আল্লাহ পাক নিজেই মুমিনদেরকে বলেছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনদের তিনটে গুণ। এক নম্বর মুমিন তো সেই, যখন তাদের সামনে আল্লাহর নাম নেওয়া হয় তখন তাদের অন্তরের মধ্যে কম্পন হয়। আল্লাহু আকবার বলে। যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনদের 2 নম্বর গুণ ঈমান বৃদ্ধি হয়। আল্লাহু আকবার বলে। মুমিনদের 3 নম্বর গুণ, মুমিনরা সর্বদা সর্বমুহূর্তে আল্লাহকে ভয় করে, আল্লাহর কোরআন তাফসীর মাহফিল করবে। এটা মুমিনরা আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা করবে। এটাই হচ্ছে মুমিনদের গুণ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করলেন, তারপরেও একমাত্র আল্লাহকেই আল্লাহ বলে ডাকছেন। তখনই সঙ্গে সঙ্গে ওই আগুন পর্যন্ত জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ওই নমরুদের একটা মিয়া ছিল রদ্দা, নমরুদের একমাত্র মিয়া। চতুর্দিক থেকে মানুষ ওই আগুনের মধ্যে ইব্রাহিমকে ফেলে দিলেন। তখন দূর দূরান্ত থেকে দেখতেছে, হাই কি অবস্থা, ইব্রাহিম তো পুড়িয়ে কয়লা। কারণ এখন তো শ্মশানে তো মৃত্যুদেরকে যখন দাফন করা হয়, মৃত্যুদেরকে পুরাই নেওয়া হয়, শ্মশানে এখন কারেন্টের হিট দিয়ে পুরায়। বাজান, কারেন্টের হিট দিয়ে পুরায়, ঠিক কিনা বলেন? এখন আর লাকড়ি খড়বি কারবার নাই। এত আধুনিকতার যুগ যে এখন বিদ্যুতের সুইচ দিয়ে পুরা একবারে শেষ করে দেয়। আগুন দিছে ফেরাউন, ওই নমরুদ বাহিনী, নমরুদের আগুনের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ যখন দিছেন, আল্লাহ উপর থেকে আরশে আজিম থেকে দেখতেছেন, দূর দূরান্ত মানুষও দেখতেছে যে এ তো পুরো আঙ্গার হয়ে যাবে, কয়লা হয়ে যাবে। নমরুদের একটা মিয়াও ছিল রদ্দা, ওই মিয়াও দূর দূরান্ত থেকে দেখতেছে যে ইব্রাহিম খলিলুল্লাহর একটা পশমে পর্যন্ত আগুন লাগেনি, বরঞ্চ ওই আগুনের বাগানটা জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। মিয়াটা ইব্রাহিম খলিলুল্লাহকে বললেন, ও নবী, এই আগুনের মধ্যে জান্নাতের যদি বাগান হইতে পারে, আমি ওই জান্নাতের বাগানের মধ্যে আমিও একটু যাইবার চাই। আল্লাহু আকবার বলেন। নমরুদের একমাত্র কন্যা, সেও যদি যাইবার চায়, নমরুদের ওই কন্যাটাও বুঝলেন, আমার বাবা এই ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে পুরানোর জন্য দিলেন, আমার চক্ষু অন্তর দিয়া দেখতে পারি ইব্রাহিম খলিলুল্লাহর গায়ে একটি পশমে তো আঁচড় লাগেনি। আল্লাহু আকবার বলেন। এমনকি শুধু তাই নয়, জান্নাতের বাগান হয়ে গেছে। ওই মেয়েটা পর্যন্ত বললেন, ওগো ইব্রাহিম খলিলুল্লাহ, 2 জন নবীকে নবী বলে আল্লাহ ভালোবেসে ডাক দিয়েছেন। 1 নাম্বার আপনার আমার হাবিবকে হাবিবুল্লাহ উপাধি দিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। আর ফেরাউন ওই ইব্রাহিম খলিলুল্লাহকে খলিলুল্লাহ উপাধি দিয়েছিলেন। ইব্রাহিম খলিলুল্লাহকে বলে, ওগো নবী, আমিও আপনার মতো ওই আগুনের মধ্যে যাইবার চাই। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, ওগো নমরুদের মেয়ে কন্যা, রাজকন্যা, আপনি যদি আমার আগুনের মধ্যে আসতে চান, একটা বারের জন্য আল্লাহর উপরে ঈমান নিয়ে আসেন। আল্লাহু আকবার। কি বলতে হবে? বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। মেয়েটাও যখন, ওই নমরুদের একমাত্র কন্যাটাও যখন আগুনের মধ্যে গেল, আগুন একবারে শীতাতাপ নিয়ন্ত্রিত এসি হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন,
কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন রে শত কষ্ট ব্যস্ততার পরেও ইব্রাহিম খলিলুল্লাহ কোনো মানুষের সাহায্য প্রার্থনা করে নাই। তোমরা কত ফেরেশতা বলেছিলে এই ইব্রাহিম আপনাকে একটু সাহায্য করি, পানি দিয়ে আগুন নিভাই দিই, তারপরে তোমার যে সাহায্য নেয়নি। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করেছিলেন, আল্লাহকে, আমি আল্লাহকেই মেনেছিলাম, যার কারণে আগুনকে বললাম আগুন রে ইব্রাহিম খলিলুল্লাহর জন্য তুমি একবারে এসি হয়ে যাও। আল্লাহু আকবার বলেন। তাই আমার আল্লাহ তাই বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারাই বলবে আল্লাহ আমার রব, সুম্মাস্তাকামু, যত ঝড় ঝামেলা যত রকমের কষ্ট আসো তারপরে আল্লাহর উপর অটল থাকবে, আমার আল্লাহ পাক তাদের উপর রহমতের ফেরেশতা নাজিল করে দেয়। আল্লাহু আকবার বলেন। কারণ এই নমরুদের কথা বলুন, ফেরাউনের ঘটনা বলি। ফেরাউনের মেয়ে একটা দাসী ছিলেন, ওই দাসীটা ইসলাম আনেন নাই, কিন্তু এক সময় উনি গোপনে গোপনে আল্লাহর কোরআন আল্লাহকে মানতেন, কিন্তু ওই ফেরাউনের একমাত্র মেয়ে এটা জানতেন না। তো একদিন ওই ফেরাউনের মেয়ের চুল বেনি করতেছে, এমন সময় হাত থেকে চিরনি পড়ে যায়। আল্লাহু আকবার বলেন। চিরনিটা উঠানোর সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে চিরনি উঠাইছে। আল্লাহু আকবার বলেন। এই বলা মাত্রই ফেরাউনের মেয়ে এত রাগ, অগ্নিশিখা, বাবার কাছে অভিযোগ দিছে, বাবা যে রাজ্যে তুমি রাজা, তুমি অনেক সময় আল্লাহ বলে দাবি করো, নাউজুবিল্লাহ বলেন, তাহলে এই জায়গাতে এই আমার বান্দি আমাদেরই সব বিসমিল্লাহ আল্লাহু আকবার বললো, তোমারও নাকি আল্লাহ, তোমার আল্লাহরও আল্লাহ, সেই আল্লাহর নাম ইনি নিল, যে তোর বাপেরও আল্লাহ আছে, আমারও আল্লাহ, তোর বাপেরও আল্লাহর নাম আমি বান্দি নিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তখন ওই বান্দির প্রতি রাগ হয় ফেরাউন, ওই বান্দির একটা কোলের সন্তানকে আগুনের মধ্যে ফিকে দিলেন। 6 মাসের দুগ্ধপোষ্য সন্তানকে আগুনে ফিকে দিলেন। সন্তানের জবান আল্লাহর কুদরতি সাহায্যে খুঁজে গেল, মা আমাকে আগুনে দিলেন মানে আমাকে জান্নাতের মধ্যে নিক্ষেপ করলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ মা, ওই ফেরাউনের অত্যাচারে তুমি যেন ঈমান হারা হইও না। আল্লাহু আকবার বলেন। ফেরাউনের উপর এত ফেরাউন তার রাজকন্যার বান্দির উপরে এত নির্যাতন দিয়েছিলেন। গরম পানি ঢেলে দিতেন, গরম পানি ঢেলে দিতেন, তেল দিতেন, এমন অবস্থা হইতো জিন্দা অবস্থায় এত নির্মম নির্যাতন করেছে, শুধুমাত্র কেবলমাত্র মুখ থেকে আল্লাহ আল্লাহর রসুলের নাম বাইর হইতো। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওই বান্দি বলতেন, যত রকম নির্যাতন কষ্ট দাও, এই জবান দিয়ে আল্লাহ আল্লাহ বলে যখন ডাকি, তখন আমি ওই জান্নাত থেকে জান্নাতের সুঘ্রাণ পাই। আল্লাহু আকবার বলেন। কারণ এই যারা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকেই রাজি খুশি করবে, আল্লাহর জন্যই অটল থাকবে, তারা এহকালেও দামি, পরকালেও দামি। আল্লাহু আকবার বলেন। মা বোনদের জন্য আমি একটা হাদিস পড়েছি, কোনো মা বোনেরা যদি 5টি কাজ করে, কয়টি কাজ? 5টি। 1 নাম্বার কাজ ঈমান আনে, আর 4টি কাজ হাদিসের মধ্যে, মেশকাত বুখারীর হাদিসের মধ্যে এসেছে। ওই মা বোনরা যদি 4টি কাজ করে, মিন আইয়াবিল জান্নাতি শাআত, বেহেশতের 8টি দরজা, যে কোনো দরজা দিয়ে ইচ্ছা বিনা হিসাবে বিনা দ্বিধায় প্রবেশ করবে, তার কোনো কষ্ট হবে না। আল্লাহু আকবার বলেন। তাহলে 5টি কাজ কি? আল মারাতু ইযা সাল্লাত খামসা, যদি কোনো মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহু আকবার বলেন। আজ মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করে খুব কম, অল্প সংখ্যক মা বোনেরা নামাজ আদায় করে, আর আকসারিয়ত মেয়েরাই খালি গোয়েন্দারিতে ব্যস্ত। কিন্তু আপনাদের এলাকাত না, ঠিক কিনা বলে? কারণ 12 মাসে কত রোজা আছে, রোজা করবি কিন্তু নামাজ পড়বি না, ঠিক কিনা বলেন? নামাজ এমন একটা জিনিস, আর সলাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি।
ফেরেশতা যখন জিজ্ঞাসা করিবে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে বা, তখন কি বলিবে? মারহাবা বলেন। আল্লাহ বিনে নাই রে মাবুদ, আল্লাহ বিনে নাই রে মাবুদ, জবানে তা বলো রে, মুখে আল্লাহ রসুল বলো। আল্লাহু আকবার বলেন। ফেরেশতা জিজ্ঞেস করবে তোমার রব কে? তখন বলবেন আল্লাহ। কে বলবেন? আল্লাহ। এখন কেউ যদি বলে যে না, যে অ্যাসাইনমেন্টের মতো কোশ্চিন পাওয়া যাচ্ছে না পড়িয়াও আমরা এমনি লিখতে পারবো, ঠিক কি না বলেন? নামাজ না পড়িয়াও 3টে প্রশ্ন মুখস্থ করবো, রবকে আল্লাহ, নবীকে মোহাম্মদুর রসুল্লাহ, দিন কি ইসলাম, তাহলে কবরে যাও করতে পারবো, ঠিক কিনা? এরকম কেউ যদি চিন্তা পরিকল্পনা করে, ওই দিন মুখ থাকবে কিন্তু জবান লড়বে না, মুখ থাকবে জবান লড়বে না। বলছেন আমি 3টে প্রশ্ন মুখস্থ করছি আর নামাজের দরকার আছে, এখন এরকম আছে না? নামাজ পড়বি না কিন্তু রোজা রাখবি না, তাই কোনো দিন জান্নাত পাবে? কোরআনে 82 জায়গায়, কোরআনে 82 জায়গায় নামাজ পড়তে বলেছেন আল্লাহ। রমজান মাসে নাজিল হইলেন কোরআন খানা, নামাজও পড়লাম না, রোজাও করলাম না, এভাবে কি আল্লাহর জান্নাত পাবানা? ঠিক কিনা বলেন? তাহলে নামাজের কথা আছে যে কবর জগতের সর্বপ্রথম হাদিস শরীফের মধ্যে আছে যে এই বান্দা বান্দি তুমি কত রাকাত জীবনে নামাজ পড়েছো, এই নামাজের হিসেবটা আগে দাও, ঠিক কিনা বলেন? এখন মা বোনেরা নামাজ পড়ে না, কোনো ছেলে নামাজ পড়ে না, তাহলে নামাজ না পড়লেও মনে করে যে উত্তর দিতে পারবো। একটা দৃষ্টান্ত দিই, একটা ছেলে বিয়ে করেছে, কি করেছে ভাই? বিয়ে করেছে, বাপের হোটেলে খায় আর খালি গোয়েন্দারি মারে, বেলায় গোয়েন্দারি করে বেড়ায়, কিন্তু 1 টাকা কামাই করে না। বাপ কত রকম পরিশ্রম, চাকরি করে, কত রকম পরিশ্রম করে চালায়, বেটার বউ বেটাকেও চালায়। এমন সময় বেটার আসছে শ্বশুর, কি আসছে ভাই? বেটার শ্বশুর আসছে। তখন বেটার শ্বশুরের আপ্যায়ন করতে গিয়ে নিজের বাপে করা লাগিচ্ছে, এ কথা বলেন ঠিক কিনা? তে বাপ করছে বাবা তুই মহাস্থান থেকে যায় 1 কেজি মিষ্টি নিয়ে আসবো, তুই 150 টাকা দিলাম। কয়শো টাকা? 150 টাকা। তে 1 টাকা বেশিও দেয়নি, তুই সাইকেল নিয়ে যাবো, সাইকেল নিয়ে আসবো। উই চিন্তা করলেন 150 টাকা দিল, কি বাপরে, 10টা টাকা বেশিও দিল না, আমি যাই যে কিছু খাবো বা একেবারে মাইপে 150 টাকা দিল, তাহলে কি করা যায়? রাস্তার মধ্যে দেখে যে টিকটক খেলিচ্ছে, রাস্তার মধ্যে কি দেখেছে? ডাবু ডাবু খেলান, নট গিলটি, 10 ধরলে 20, 20 ধরলে 100, 100 ধরলে 200, এরকম চলিচ্ছে, বুঝেছেন? তুমি মনে করলো যে 10 টাকাও বাপ যখন বেশি দিল না, তাহলে এটি যদি 10 ধরলে 20, 100 ধরলে 200, একটা দান চালায় দেখি যদি লাগিয়ে যায়। কি লাগে? যদি লাগিয়ে যায়, যেমন প্রাত করে মারিছে ওইভাবে উঠে গেছেন নট গিলটি। ওই তো বাবা ইতিমের মতো ঘুরিচ্ছে যে আরে বাপ গুনিয়ে 150 টাকা দিল, আর আমি দোকানদারের সামনেই খেললাম। মিষ্টি আলাক যদি 1000 বার বলি মিষ্টি আলা আমাকে মিষ্টি বাকি দিবি না, কবি যে এই তুই তো অপদার্থ, বেকার, বাপের হোটেলে কাজ, বাপ 150 টাকা দিল, তোর শ্বশুর এলো শ্বশুরের আপ্যায়নের জন্য, সে টাকা পর্যন্ত তুই দাবা খেলে, লুইয়ে খেলে শেষ করলু, জুয়া খেলে, তুই যদি মিষ্টি দিয়ে 1 বছরও এই বাকির টাকা পরিশোধ করতে পারবো না, তাহলে মিষ্টি আলা মিষ্টি দিবি? ওই ইতিমের মতো সারাদিন যায়, বাড়িতে আসে না। বাপ একবার গেটে দাঁড়িয়ে ডাকে, এ বাবা বাড়িতে আয় রে, কোনটি আছে? বাবা আর আসে না। সন্ধ্যাবেলা যখন দেখে যার শ্বশুর চলে গেছে, মনে করেছে সন্ধ্যাবেলায় ইতিমের মতো আসছে, আইসে বাবা জিজ্ঞেস করে বাবা মিষ্টি, তুই তো শ্বশুর চলে গেছে, মিষ্টি দেখবা? ওই বাবা এই করেছি। তে বাজান বুঝাইতে চাই, যারা যদি মনে করে কবরে যখন ফেরেশতারা জিজ্ঞেস করে রবকে আল্লাহ, দিন কি ইসলাম, নবীকে মোহাম্মদুর রসুল্লাহ এখন খালি মুখস্থ করে রাখবো, নামাজও নাই রোজাও নাই, জানবে ঠিকই কিন্তু উত্তর দিতে পারবে না। একথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য মা বোনদের জন্য 4টি আমূল। 1 নাম্বার, মা বোনরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, ও 6 মাস শাহরুহা রমজান মাসের রোজা আদায় করতে হবে। 2 নাম্বার। 3 নাম্বার, ওয়াহসানাত ফারজা, নিজের সতীত্বর হেফাজত করতে হবে। আল্লাহু আকবার বলেন। আর 4 নাম্বার, নিজের স্বামীর ইতাআত অনুসরণ অনুকরণ করলে আল্লাহর রাসূল পয়গম্বর বলেন, ওই মা বোনেরা
যদি এই 4টি আমল করে দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহর রাসূল বলেন বেহেশতের 8টি জান্নাতের দরজা খোলা থাকবে, যে কোনো দরজা দিয়ে ইচ্ছা বিনা হিসাবে বিনা দ্বিধায় প্রবেশ করতে পারবে। আল্লাহু আকবার বলেন। তাহলে নামাজ পড়ার দরকার আছে কি নাই? এই নামাজ পড়ার দরকার আছে নাই? ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্ধারিত সময় নির্ধারিত সব কাজের বড় কাজ হচ্ছে আপনার নামাজ। কথা বলেন ঠিক কিনা বলেন? বাজান রে, যদি কেউ আমি আল্লাহকে স্মরণ করার জন্য, আমার ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে মরহুম ইয়ার আলী ভাই, আল্লাহ তার কবরটা যেন জান্নাতের বাগানে পরিণত করে দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, ওই ভাই চলে যাওয়ার পর এই জান্নাতের মেলায় পরিণতি হয়েছে। এই এলাকার যত বয় বৃদ্ধ মুরব্বী দুনিয়া থেকে চলে গেছে, তাদের রুহের আত্মার মাগফিরাত স্বরূপ এই তাফসীর কোরআন মাহফিলের আয়োজন করেছে। এতে আমরা খুশি না বেজার? বলেন খুশি না বেজার? যারা অখুশি বুঝতে হবে তাদের কবরে কেউ যা দোয়া করার কেউ থাকবে না। এই কোরআনের মাহফিলটা যদি এখানে চালু হয় বাজান, এখানে যত মুর্দারা শুয়ে আছে সকল মুর্দার রুহের আর ওর পরে সবগুলো পৌঁছে যাবে, বলেন আল্লাহুম্মা আমিন। এই তাফসীরের আওয়াজ যত দূর পর্যন্ত কোরআনের আওয়াজ গেছে, তত দূর পর্যন্ত যত মুর্দাগুলো শুয়ে আছে সকল কবরে গুলো এই সবগুলো পৌঁছে গেছে ইসালের সব, বলেন আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, এই এলাকার ঝোপঝাড় বাঁশের আনাচে কানাচে যত কবরস্থান আছে সকল কবরগুলো যেন জান্নাতের বাগানে পরিণত করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। তার সুযোগ্য সন্তান এই দায়িত্ব নিয়েছে, অনেক পরিশ্রম, অনেক ক্লান্ত নিয়ে, অনেক রকম নিজে নিজে কত রকম ব্যস্ততার মধ্যে এই সময় একটা তাফসীর মাহফিলের আয়োজন করেছে। এখানে আমরা খুশি না? এখানে বাজান খুশি না? এখানে যদি এই যুবকরা পারতো, যদি যাত্রা সিনেমা কনসার্ট করতে কেউ বাধা দিতে পারতো না, ঠিক কিনা বলেন? আরো বড় বড় নেতারা এসে সহযোগিতা করতো, ঠিক কিনা বলেন? তাহলে এই কোরআনের মাহফিলটা ব্যাপকভাবে প্রতি বছর এই সময় হয়, এটা আমরা চাই কি চাই না? বলেন এ বাজান, চাই কি চাই না? এলাকার বয় বৃদ্ধ মুরব্বীরা আছেন, আমরা চাই কি চাই না? কারা কারা হাত তুলি, একটু হাত তুলি দেখে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ সকলের হাতকে কবুল করলেন, বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এগুলো জান্নাতি বাগানের হাত, বলেন আল্লাহুম্মা আমিন। রসুল বলেন কেউ যদি দুনিয়াতে একটা কেউ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলে, আর এই বলার জায়গাটাই জান্নাতের বাগান, আল্লাহু আকবার বলেন, তাহলে জান্নাতের মধ্যে একটা বৃক্ষ বপন করলেন। কি করলেন? বৃক্ষ বপন করলেন। এই কালেমাটা জবানে হালকা, পড়া অতি সহজ, মিজানের পাল্লা বেশি ভারী, আল্লাহর কাছে বেশি প্রিয়, বললে জান্নাতের বৃক্ষ বপন করলেন। ওই বান্দাবান্দি দুনিয়াতে কোনো অবস্থায় যদি মারা যায়, বেঈমান হয়, আমার আল্লাহর হাবিব পয়গম্বর সোনার জবানে বলেছেন ওই গাছটা তার জন্য ফরিয়াদ করবে, আল্লাহু আকবার বলেন। গাছ আল্লাহর কাছে এমন ফরিয়াদ করে হাউমাউ করে কন্দন করবে, গাছের কান্না দেখে আল্লাহ জিজ্ঞেস করবে, গাছ রে তুমি কেন কান্দো, কেন কান্দো? গাছ বলবে, মালিক দুনিয়াতে তোমার যে বান্দাটাকে পাঠাইছিলে ওই বান্দাবান্দি সুখে দুঃখে কষ্টে সর্বমুহূর্তের জন্য এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আপনার পবিত্রতা বলাতে কোনো রকম বন্ধ ছিল না, তাদের জন্যই তো গাছ জান্নাতের মধ্যে বরাদ্দ হয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে ওই গাছের ছায়া অতিক্রম করতে একটা তেজস্ব ঘোড়া 500 বছর লাগবে, আল্লাহু আকবার বলেন। ওই গাছের ফরিয়াতে আমার আল্লাহ বলবেন, গাছ রে তখন তুমি কি চাও বলো? গাছ বলবে, মালিক পৃথিবীতে যারা শত কর্মের মধ্যে ব্যস্তর মধ্য থেকে এই জান্নাতে বাগানের ফায়সালা করেছে, এই জান্নাতের মধ্যে বসার ব্যবস্থা করেছিল, তারা একটিবারের জন্য সুবহানাল্লাহি ওয়া বিহামদি বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম বলেছে। কোরআন এমন একটা মহাগ্রন্থ, আল বানী, এই কোরআন যারাই জীবনের সঙ্গে একড়ে ধরবে, রসুল বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা,
তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে গেলাম, একটা হচ্ছে কোরআন আর হাদিস। লাম তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ সুন্নাতি রাসূলিল্লাহ। কখনোই তারা ওই ব্যক্তিরা গোমরা হবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাজান, এই কোরআনের মাহফিল, কোরআনের তাফসীর প্রতি বছর হোক, এটা আমরা কারা কারা চাই? একটু হাত তুলি। নারে তাকবীর। আল্লাহ এই হাতকে কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাই চলে গেছেন, তার রুহের আত্মার মাগফিরাত স্বরূপ। সাথে সাথে বলেছেন, হুজুর এই যত আমাদের এলাকার মুর্দা মানুষ চলে গেছেন তাদের জন্য খাস করে দোয়া করবেন, তাদের কবরগুলো যেন শান্তির বাগানে পরিণত করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক এই সুবাদে মুর্দা ব্যক্তিদের ইসালে সব স্বরূপ আমরা একটু সালাম জানাই। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসির। আমার সঙ্গে সূরাতুল ফাতিহা একটু পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ যাল্লিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ফেলিয়ে না দিও আল্লাহ, ফেলিয়ে না দিও। গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি করিও। বান্দা সে বন্দেগি নাই, শেষ করেছি জিন্দেগি। আখিরাতের বিচার দিনে এই পাপীদের উপায় কি? রহমান রহিম নামে নিয়েছি মাওলা তোমায় মানিয়া। কেমন করে তুমি আমাদের জাহান্নামে ফেলিবা? মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও। গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি করে দাও। ও দরদি আল্লাহ, জুমার নামাজের পর থেকে এই হালকায় জিকির তাফসির মাহফিলের আল্লাহ আয়োজন করেছে। আল্লাহ এখান থেকে কোরআন ও হাদিসের আলোচনা হইল। আল্লাহ আল্লাহ খাস করে মেহেরবানি করে হাদিয়াটুকু আকায় নামদান নবী পাকের সোনার মদিনায় সবগুলো পৌঁছে দিও। আল্লাহ মালিক রে, দিনের আলোয় রাতের অন্ধকারে আমরা কত অপ্রকাশ্য প্রকাশ্য গুনাহ করেছি। তুমি তো জানো রে মালিক। তুমি তোমার রহমান নামের ওসিলায় তামাম জীবনের সকল অপরাধ গুনাহগাতা তুমি মাফ করে দাও। আল্লাহ আজ করব না করব কালি, আজ করব না করব কালি, এইভাবে দিন যায় রে খালি। কেমন করে হিসাব দিব নিকাজ যেদিন চায়, দম ফুরায়ে যায় রে আমার, দম ফুরায়ে যায়। ও দরদি আল্লাহ, এই মাহফিলে আমার সামনে আগে পিছে কতগুলো আল্লাহ তোমার বান্দারা বসে আছে। আল্লাহ পদ্মার অন্তরালে কত মা বোনেরা বসে আছে। আল্লাহ রাস্তাতে কত আমার ভাইরা আল্লাহ বসে আছে। আল্লাহ আল্লাহ গো, সকলের মনের আশা আকাঙ্ক্ষা কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ ও দরদি আল্লাহ, জানি না কার মা দুনিয়াতে নাই, কার বাবা নাই। ওই যে কাফনের কাপন দিয়ে যখন চকলেটের মতো জড়িয়েছিলাম, কবরে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ বলে বারংবার সহায় দেওয়ার পর রে আল্লাহ, মুখের দিকে তাকিয়ে কলিজাটা ফেটে যাওয়ার উপক্রম হতো। কবর থেকে উঠতে মন চাইতো না রে আল্লাহ। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসিয়া সেই যে চলে যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে
কথে যতন করে মাজন ধরিয়াও ধরে, কথে যতন করে 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি হবে কেউ হবে না মাগো। এ আল্লাহ, আমাদের যাদের আব্বা মা নাই, ও মালিক তোমার কাছে কুদরতি হাতে, তোমার কুদরতি কদমে হাত দিয়ে বলি রে আল্লাহ, এ আল্লাহ বাবা হারার সন্তান বুঝে আল্লাহ বাবা কি রকম দয়ার ভান্ডার ছিল রে আল্লাহ। ওই বট বৃক্ষ মতো মানুষ যাদের বাবা নাই আল্লাহ, মা জননী যাদের নাই, তারাই বুঝে আল্লাহ মা বাবার ফাঁকা ওই শূন্য স্থানগুলো আল্লাহ। এ আল্লাহ তোমার কাছে দরদ ভরা কণ্ঠে বলি আল্লাহ, যাদের আব্বা মা নাই কলিজা ভরা ব্যথা জ্বালা, ও দরদি আল্লাহ আমাদের যাদের আব্বা আম্মা নাই, আব্বা আম্মার ঘরটা জান্নাতের বাগান বানিয়ে দিও আল্লাহ। যাদের আব্বা আম্মা বেঁচে আছে সেবা করা তৌফিক দান করো, বেশি বেশি করে খেদমত করা তৌফিক দান করো রে আল্লাহ। রসুল বলেছেন মা বাপের মুখ মক্কায়ে মদিনা রে আল্লাহ। এ যুবকরা বাবা মার সঙ্গে কখনো বেদব করো না রে ভাই, বেদবি করো না। বাবা মার মুখের যদি কোন রকম মুস্কি হাসি দিয়ে তোমার সঙ্গে আল্লাহ একটা বাবা মা দোয়া দেয়, এহকালেও তুমি কামিয়াবি, পরকালেও কামিয়াবি। আল্লাহ গো, আমাদের যাদের বাবা মা নাই, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারাই নাই আল্লাহ, সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও আল্লাহ। খাস করে মেহেরবানি করে আল্লাহ ইয়ার আলী ভাই, মরহুম ইয়ার আলী ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ, তার ওসিলায় দোয়া মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, তার কবরটা জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও আল্লাহ। এই এলাকার মা বোনেরা যারাই চলে গেছেন ওই ঝোপ ঝাড় বাঁশের আনাচে কানাচে আল্লাহ, কত মা বোনেরা কত জায়গা থেকে এখানে লাল বেনারসি শাড়ি পরে এসেছে আল্লাহ। এ আল্লাহ সাদা মার্কিন কাপড় পরে কবর জগতে যাবে রে আল্লাহ। এ আল্লাহ সকলের কবরটা তুমি শান্তির বাগান বানিয়ে দিও আল্লাহ। তোমার যদি কোনো বান্দা বান্দির কবরে আযাবের ফেরেশতা দিয়ে থাকো রে মালিক, একদল জান্নাতি ফেরেশতা তাইন করে দে কবরটা জান্নাতময় বানিয়ে দিও আল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। তামাম বিশ্বে আল্লাহ করোনা যখন থরথর করে কম্পন সৃষ্টি হয়েছে, আল্লাহ আমাদের দেশ ছোট্ট একটা দেশ, প্রিয় ভূমি মাতৃভূমির দেশ, এই বাংলাদেশকেও আল্লাহ তামাম রকমের আসমানে বালা আসমানে তুলে নাও, জমিনের বালা জমিনে দাফন করে দাও আল্লাহ। এই দেশের প্রতি খাস রহমত বরকত বর্ষণ দান করো আল্লাহ। ইয়া আল্লাহ আমার যে সমস্ত ভাইরা হাত তুলেছে আল্লাহ, পদ্মার অন্তরালে মা বোনেরা হাত তুলেছে আল্লাহ, এ আল্লাহ ভাইদেরকে আবু বকরের মতো কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ, যুবকদের খালেদ বিন ওলিদদের মতো কবুল করে নাও আল্লাহ। ইয়া আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে মুআজ বিন জাবালের মতো কবুল করে নাও আল্লাহ, মা বোনদেরকে খাদিজাতুল কুবরার মতো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, আম্মা জান আয়েশা সিদ্দিকার মতো আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। ইয়া আল্লাহ সিয়ার সঙ্গে কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। এ রব্বে কারীম আল্লাহ, আমার ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তারা একমাত্র সন্তানহীন। ইয়া আল্লাহ হীরা সাহেবের আল্লাহ দীর্ঘ হায়াত দান করো আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের সকলকেই আল্লাহ আমাদের কামাই রোজগারের মধ্যে বরকত দান করো আল্লাহ। ইয়া আল্লাহ ভাইয়ের পরিবারের মধ্যে খাস রহমত বরকত বর্ষণ করো। ইয়া আল্লাহ পরিবার আহাল পরিবার এলাকার বাসীর প্রতি রহমত বরকত বর্ষণ করো আল্লাহ। সব রকমের বালা মুসিবত থেকে হিফাজত করো আল্লাহ। মালিক রে জানি না আল্লাহ কোন দিন কোন দোকানের কাফনের কাপড় আমাদের জন্য রেডি হয়ে গেছে আল্লাহ, কোন থোপের বাঁশ পেকে গেছে, কখন যেন কার বাড়ির দরজার সামনে এসে আল্লাহ ওই 4 পালা খাটনি দাঁড়িয়ে যাবে আল্লাহ। কিছুই জোগাড় করতে পারি নাই,
খালি হাত নিয়ে বিদায় নিতে হবে রে আল্লাহ। যেদিন চলে যাব 3 জায়গায় বাঁধন দিয়ে কবরে শোয় দিবে আল্লাহ। মাথার পাশে বোঝা যাবে বড় বড় বুলি নাই, বুকের পাশে বোঝা যাবে হাত লারবার সুযোগ নাই, পায়ের পাশে বোঝা যাবে লম্বা লম্বা কদম নাই, মাটির নিচে বাড়ি মোদের, মাটির নিচে ঘর। এই দুনিয়াতে আপন যারা সবে হবে পর। আপন আপন করি আমরা, আসল আপন দুজনা। এক আপন দিনের নবী, আর এক আপন তুমি মালিক রব্বানা। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলি। মালিক রে, আখেরি মুহূর্তে তোমার কাছে আবেদন, আল্লাহ বিদায়ের পূর্ব মুহূর্তে তোমার ঘর হজ্জে বাইতুল্লাহ না দেখা পর্যন্ত মৃত্যু দিও না রে আল্লাহ। তোমার আল্লাহ গো আল্লাহ, তুমি দয়া করে মেহেরবানি করে শাহাদতের মৃত্যু দিও আল্লাহ। আল্লাহ গো, মৃত্যুর পূর্ব মুহূর্তে বলি আল্লাহ, আমার ইয়ার আলী ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার দাদা দাদি দুনিয়া থেকে, তার মা বাপ সবাই চলে গেছেন। সকলের কবরগুলো তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। এই এলাকার সকলের জন্য খাস করে দোয়া করি আল্লাহ, সকল মুর্দার রুহের আরওয়ার পরে সবগুলো পৌঁছে দিও আল্লাহ। আল্লাহ এই তাফসির মাহফিল আজীবন মৃত্যু পর্যন্ত একের পর একজন হাল নিয়ে তাফসির মাহফিল যেন চলে আল্লাহ, কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। আল্লাহ গো, যেদিন চলে যাব আল্লাহ, আমাদের মৃত্যুর আগে কাউকে প্যারালাইসিসের মৃত্যু দিও না, ক্যান্সারে মৃত্যু দিও না। হতে মালিক জান্নাত খোলা অবস্থায় আমাদের চোখের সামনে ধরিও আল্লাহ। ওই জান্নাতের গেটের কালেমাটা আমাদের সবার জবানে মৌতের সময় জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।